ভাইরে, গ্রামের ভাষায় একটা প্রবাদ আছে, বাপে খায় টোস তার মেয়ে কি পোস। লোকে তো এটাও বলে, বাপের পিছে চামড়া নেই, মেয়ে চালায় আইফোন। এখন এই কথাগুলোর মানে হারে হারে টের পাচ্ছি। হোয়াটসঅ্যাপ গাইস, এই কথাগুলো বলার কারণ আছে। এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে তাসনিম জাহান মালিহা। সে নর্থ সাউথ ইউনিভার্সিটির দুর্গন্ধযুক্ত মহিষী গণ্যমান্য জঘন্য একজন শিক্ষার্থী। সে তার কালো বিড়ালের মাধ্যমে এক রাতে 25,000 টাকা আয় করে। ইনি সেই মেয়ে যিনি কিনা প্রতি রাতে মাথার ঘাম আর শরীরের ঘাম বিছানায় ফেলে সারা রাত চিল্লাচিল্লি করে কালো বিড়াল দিয়ে 25,000 টাকা ইনকাম করে। এখন আমার প্রশ্ন হলো, একে 25,000 টাকা দেয় কোন বলদে? অবশ্য রুচি দুর্ভিক্ষ হলে যা হয় আর কি। রবীন্দ্রনাথ বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। কিছু কিছু ছেলে মেয়ের কারণে সেটা সত্যতা পাচ্ছে। এটা কি হচ্ছে আমাদের এই দেশে? একটা ফুটার জন্য 25,000 টাকা, তাও আবার ওয়ান নাইট স্ট্যান্ড, মানে একটা রাতের জন্য। আরে অনেক সরকারি চাকরিজীবী তো এক মাসে 25,000 টাকা বেতন পায় না। আর এই গণ্যমান্য জঘন্য আপুটি এক রাত একটা ফুটো ভাড়া দিয়ে 25,000 টাকা কিভাবে নেয়? কেমনি কি ভাই? রাশিয়ার পিং বিড়াল 7,000 টাকায় পাওয়া যায়, আর বাংলাদেশের কালো বিড়াল 25,000 টাকায়। কে বলছে ভাই বাংলাদেশ গরিব দেশ? বাংলাদেশ আমেরিকার থেকেও ধনী দেশ। দেখেন ভাই, আমাদের নুনান্তে পান্তা ফুরায়। তাছাড়া আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নিয়ে লাভ নেই। বড় লোকের শখ বড় বড় ব্যাপার। সত্যি কথা বলতে ভাই, দৌলতদিয়ার মেয়েরা আর এইসব টাইপের মেয়েদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু একটাই, দৌলতদিয়ার মেয়েরা অশিক্ষিত, পেটের দায়ে এটি করে, আর ওরা শিক্ষিত, তারা আপেল পাওয়ার জন্য এটি করে।